করা মনে হয় ভালো, এবং সেই ঝুঁকিটাই নিয়েছেন তিনি সেই জায়গায়। তবে ভালো একটা জায়গা থেকে বিপদের সম্ভাবনা, শটটা নেওয়া হয়েছে, তবে লক্ষ্যটা খুঁজে পাবে না। এবং এরই সাথে প্রথমার্ধের শেষ বাঁশি, অর্থাৎ প্রথমার্ধের খেলা শেষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স 0, ইথিওপিয়ান এয়ারলাইন্স 0। এবং আপনারা উপভোগ করছেন এটি জিএফবি এয়ারলাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ 2026, প্রেজেন্টেড বাই এনভয় শেলটেক এভিয়েশন, পাওয়ার্ড বাই ভিআইপি মোটরস। দ্বিতীয়ার্ধে ফিরছি, সাথেই থাকুন। আমি খুব স্লো বলছি, ধীরে বলছি, ধীরে বলবো। আর আমি চাই যে ধীরে ধীরে আমার কথাগুলো সহজ করুন। না না, এমনি নর্মালি উপর থেকে বলবো, ভিতর থেকে হালকা হালকা বলবো। মশলা দিলে তো ওই যে চাপ দিয়ে বলতেই পারি, চাপ দিলে তো আবার একটু বলবো, এগুলো সেমি ফাইনালে ফাইনালে বলবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, পারতেছি। একটি জিএফবি এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নাল। হ্যাঁ আমি বললাম না যে এত হাই রাইজ বিল্ডিং তাকাইলে মাথা ঘুরে। লাইভে কমেন্ট্রি যাচ্ছে না কেন? কমেন্ট্রি দেওয়া হচ্ছে না, তাহলে কমেন্ট্রি যায় না। এই ক্যামেরা কি অফলাইন? ভাই ক্যামেরা ব্রেক চলতেছে, ঠান্ডা হয়ে রয়েছে, ব্রেক দিতে হালকা একটু কথা বলে দাও। ব্রেক চলতেছে আছে, অনিয়ার আছে, অনিয়ার আছে, লাইভ চলতেছে। আপনি যদি কেউ আসে Welcome to everyone. ATGFB Aviation and Tourism Journalist Forum of Bangladesh Airlines Football Championship AFC 2026, presented by Envoy Tech Aviation, powered by VIP Motors. বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ভার্সেস ইথিওপিয়ান এয়ারলাইন্স এর মধ্যকার প্রথমার্ধটা সম্পন্ন হয়েছে। প্রথমার্ধে স্কোর লাইন ইথিওপিয়ান এয়ারলাইন্স 0, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স 0। এই অবস্থায় ফার্স্ট হাফটা শেষ হয়েছে। সেকেন্ড হাফের খেলা এখন শুরু হবে। আজকে রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন রাসেল মাহমুদ, তাপস রায় এবং সৌমিক পাল। সকলেই বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে আগত রেফারি, ফিফা রেফারি রাসেল মাহমুদ এবং ফিফা এক্স রেফারি তাপস রায় এবং সৌমিক পাল। তারা দায়িত্ব পালন করছেন চমৎকার ভাবে। ইতিমধ্যেই উদ্বোধনী অনুষ্ঠানটা শেষে প্রথম খেলাটায় রয়েছে আমরা। ঠিক আছে, পরবর্তী খেলার জন্য যারা প্রস্তুত থাকবেন, ইয়ার রাবিয়া
এয়ারলাইন্স ফ্লাই দুবাই আপনাদেরকে পরবর্তী খেলার জন্য প্রস্তুত থাকতে এবং আদনান ভাইয়ের কাছে রিপোর্ট করবার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সেকেন্ড হাফের খেলাটা শুরু হবে। ইথিওপিয়ান এয়ারলাইন্স সবুজ রঙের জার্সি পরে তারা এই মুহূর্তে প্রান্তটা বদল করেছেন এবং সাদা রঙের জার্সি পরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কিক অফের মধ্য দিয়ে সেকেন্ড হাফটা শুরু হয়ে গেল। লেফট উইং দিয়ে ঢুকবার চেষ্টা কিন্তু বাধাগ্রস্ত, বল চলে যায় টাচ লাইনের বাইরে। কিক ইন ইথিওপিয়ান এয়ারলাইন্স দলীয় অধিনায়ক রফিকুল তিনি কিকটা নিলেন, বাধাগ্রস্ত নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিপ্লব। ইথিওপিয়ান তারা শেষ মুহূর্তে একটা ভালো অ্যাটাক করেছিলেন এবং পক্ষান্তরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তারা বেশ ভালো কিছু অ্যাটাক উপহার দিয়েছেন। রক্ষণ ভাগে নিজেদের সীমানায় টোকা দিয়ে বাড়িয়েছেন লেফট উইনে, সেখান থেকে দুঃখিত রাইট উইনে কিন্তু টাচ লাইনের বাইরে বল চলে যায় ইথিওপিয়ান এয়ারলাইন্সের অনুকূলে। কিকেন সবুজ রঙের জার্সি ইথিওপিয়ান এয়ারলাইন্স লম্বা করে একজন খেলোয়াড় সেখানে ছিলেন কিন্তু ভাগ্য সুপ্রসন্ন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বলে গতিটা কিছুটা বেশি থাকায় এই যাত্রায় রক্ষা। এলোমেলো শট, বল চলে যায় 500 রেখার বাইরে। কেকেন ইথিওপিয়ান এয়ারলাইন্সের অনুকূলে। সেকেন্ড হাফে রয়েছে আমরা ফার্স্ট হাফ টাইম গোলশূন্য ড্র, মানব প্রাচীরে বাধা। বিপ্লব তিনি বাধাগ্রস্ত করছেন বিমান বাংলাদেশের লম্বা শট, ভালো শট ছিল নেয়ার পোস্টে কিন্তু অল্পের জন্য রক্ষা। নেয়ার পোস্টে ভালো শট ছিল, বাপায় জোরালো শট কিন্তু সেখান থেকে লক্ষ্যভ্রষ্ট হয়ে যায়, সে কারণেই রক্ষা। রক্ষণ ভাগে আদান প্রদান করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তারা ঢুকবার জন্য প্রতিপক্ষের সীমানায় চেষ্টা করছে, টোকা দিয়ে বাড়িয়েছেন স্কোয়ার পাসের মধ্য দিয়ে। আবারও সতীর্থকে 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মুজিবুর, সেখান থেকে আবারও বিপ্লব লেফট সাইড দিয়ে জাহাঙ্গীরকে বাড়ানো হয়েছিল কিন্তু না, ভুল পাসের মধ্য দিয়ে ইথিওপিয়ান এয়ারলাইন্স আবারও নিজেদের সীমানায় একজনকে কাটিয়ে কিন্তু জাহাঙ্গীর আচমকা শট নিয়েছিলেন বলে দলীয় অধিনায়ক, বাপায়ে নেয়ার পোস্টে শট করেছিলেন, বটে অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট। ভাগ্য ভালো ইথিওপিয়ান এয়ারলাইন্সের পাওয়ার শট হলে গোলরক্ষকের জন্য অগ্নি পরীক্ষা হয়ে যেত, তা কিন্তু হলো না। সেকেন্ড হাফে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আচমকা কিছু আক্রমণ করে প্রতিপক্ষের রক্ষণ ভাগকে ধসিয়ে দেবার জন্য চেষ্টায় মগ্ন। নিজেদের সীমানা থেকে সেন্টার লাইনের কিছুটা নিচে এখনো তাদের অবস্থান, সেন্টার লাইন পেরিয়ে আবারও অ্যাটাকে বিপ্লবের উদ্দেশ্যে বাড়ানো হয়েছিল লেফট উইনে কিন্তু না, সেখানে বলের গতি বেশি, বল চলে যায় 500 রেখার বাইরে। কিকেন হাওয়ায় ভাসছে বল, ইথিওপিয়ান তারা মুজিব বিপ্লব ফাঁকায় জাহাঙ্গীর রয়েছেন সেখানে কিন্তু না না, বিপ্লব যদি কানেক্ট করতে পারতেন জাহাঙ্গীরকে তাহলে এখান থেকে ভালো কিছু হতে পারত, তা হলো না। জাহাঙ্গীর সুযোগ সন্ধানী এক খেলোয়াড়ের নাম, দলীয় অধিনায়ক বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বেশ সুযোগ সন্ধানী, অনেকটা এগিয়ে থাকেন সুযোগের অপেক্ষায়, বল পেলেই আচমকা শট করতে একজন তড়িৎ কারিগর হিসেবে ইতিমধ্যেই তিনি তার জাত চেনাতে সক্ষম হয়েছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সাধ্যমতো রাইট উইং দিয়ে জাহাঙ্গীর না না রাখতে পারলেন না, কাউন্টার অ্যাটাকে ইথিওপিয়ান একজন ফাঁকায় ঢুকে পড়বার মুখে কিন্তু যেখানে বাড়িয়েছেন খানিকটা এগিয়েছিলেন আগুয়ান খেলোয়াড়, সে কারণেই হতাশার চাদরে দলটা নিমজ্জিত হলো। যদি জায়গা মতো প্লেস করতে পারতেন তাহলে লেফট ফুটে পাওয়ার শট হতো এবং গোলের সম্ভাবনা উজ্জ্বল ছিল, সে সুযোগটা নটসাৎ হয়ে গেল। জাহাঙ্গীর এসএম জাহাঙ্গীর বিমান বাংলাদেশের এয়ারলাইন্সের দলীয় অধিনায়ক, তার পায়ে বল 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, সেখান থেকে এখনো জাহাঙ্গীরের পায়ে বিপজ্জনক হতে পারে
কিন্তু না, রক্ষণ ভাগের খেলোয়াড়ের তৎপরতায় কর্নার। ভালো একটা অ্যাটাক ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের, আচমকা ছোট্ট মাঠে বল পেয়ে সঙ্গে সঙ্গেই আক্রমণাত্মক হয়ে যাবার একটা মনোভাব বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের খেলোয়াড়দের মধ্যে, কিন্তু রাখতে পারলেন না ইথিওপিয়ান এয়ারলাইন্সের একজন রক্ষণ ভাগের খেলোয়াড়ের শট, কিন্তু না, রক্ষণ ভাগের তৎপরতায় আবারও রক্ষা। ৮ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় জুবাইরের পায় বল, চাইনিজ স্টার্ট শট, গোল! গোল! মশিউর what a shot, জাস্ট প্লেস করেছেন ফার্স্ট গোল অফ দিস টুর্নামেন্ট। এক্সেলেন্ট ফিনিশ, what a finish by মজিবর। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মশিউর গোল করলেন। ফার্স্ট স্কোর এসছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মশিউরের পা থেকে। দুরন্ত একটা গোল, চমৎকার ফিনিশ, এক্সেলেন্ট ফিনিশ করেছেন মশিউর। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মশিউর, what a shot, you beauty man, you beauty মশিউর। ইথিওপিয়ান তাদের রক্ষণ ভাগের ঘাটতি, সেটা সুযোগটা কাজে লাগিয়েছেন মশিউর। আচমকা শটে বেশ কয়েকবার ট্রাই করেছেন, এবার কিন্তু সফলতার মুখ দেখেছেন তারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। মশিউরের পা থেকে লিডটা এখন তাদের দখলে। বেশ অ্যাটাক করেছেন প্রথম থেকেই বেশ কয়েকটা, ৩-৪ জন রক্ষণ ভাগের খেলোয়াড় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আক্রমণ ভাগে তারা যেমন পারঙ্গম, ঠিক সেভাবেই কালক্ষেপণ করবার একটা চেষ্টা অবশ্যই থাকবে। লিগটা তাদের দখলে, কিছুটা সময় ক্ষেপণ করতে পারলে, ম্যাচের বয়সটা যেহেতু কম। লেফট উইন্ডে আবারও অ্যাটাক, দেখা যাক, একজনকে কাটিয়ে ফাঁকা এস এম জাহাঙ্গীর শট, কিন্তু গোলকিপার ছিলেন প্রস্তুত। ভালো শট ছিল জাহাঙ্গীরের। ইথিওপিয়ান একজন দুজনকে কাটিয়ে ৪ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সুজন বন্ধু কাজটা করতে পারলেন না। রক্ষণ ভাগের খেলোয়াড় কিছুটা আঘাতপ্রাপ্ত সুজন, ২-৩ জনকে কাটিয়ে ঢুকবার মুখেই বাধাগ্রস্ত। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রক্ষণ ভাগ অত্যন্ত তৎপর, তাকে করা মার্কিং এ রেখেছিলেন, ঢুকবার কোনো সুযোগই দেননি। সুজন ড্রিবলিং করে ওভারলেপ করে এগিয়ে যাবার মুখেই বাধাগ্রস্ত হয়েছেন। রক্ষণ ভাগ অত্যন্ত তৎপর ছিল। চমৎকার সুজনের দুরন্ত ফুটবল আমরা দেখতে পেলাম। মাইক্রোফোনে আমরা রয়েছি দুজন, নিজামুদ্দিন আহমেদ এবং অপু দেওয়ান। আশা করছি থাকবো দিনটা জুড়েই আপনাদের সঙ্গে, পুরো টুর্নামেন্টটা আমরা কভার করবার জন্য আপনাদের সঙ্গে প্রস্তুত থাকবো। বাংলাদেশ ইমার্জিং স্পোর্টস কমেন্টেটর অ্যাসোসিয়েশনের দুজন সদস্য, আজকে আমরা ছুটে এসেছি এটিজিএফবি এয়ারলাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ 2026 এর এই মঞ্চে। দশ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মজিবর, শট ছিল ভালো, বার পোস্ট মিস করেন, ক্রসবারের সামান্য উপর দিয়ে ভালো শট ছিল। ইথিওপিয়ান এয়ারলাইন্স লম্বা শট, বল চলে যাবে বাইলাইন অতিক্রম করে মাঠের বাইরে, ফলে গোল কিক বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অনুকূলে। স্কোর লাইন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১ এবং ইথিওপিয়ান এয়ারলাইন্স ০। অত্যন্ত চমৎকার একটা এনভায়রনমেন্ট, বৃষ্টি রোদ রয়েছে, স্কোয়ার পাস সেন্টার সার্কেলের মধ্য দিয়ে চমৎকার ফাঁকায়, একেবারেই ফাঁকায় গোলরক্ষক বেরিয়ে এসে সময় মতো যদি বডিটাকে প্লেস না করতেন, তা না হলে আবারও একটা বিপদের সম্ভাবনা ইথিওপিয়ান এয়ারলাইন্সের জন্য ছিল। গোলরক্ষকের তৎপরতায় এ যাত্রায় রক্ষা। চমৎকার হেড, নেয়ার পোস্টের পাশ দিয়ে চলে যায় গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। লম্বা শট, একজন খেলোয়াড় সেখানে ছিলেন, কিকেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। রক্ষণ ভাগের খেলোয়াড়রা কিন্তু বেশ শেপে চলে এসছে। ৩-৪ জন খেলোয়াড় আক্রমণ ভাগের খেলোয়াড়ও এই মুহূর্তে রক্ষণ ভাগকে পাহারা দিচ্ছেন। আশা তাদের লক্ষ্যমাত্রা স্কোরটা ধরে রাখতে পারলে লিগটা এখন তাদের দখলে রয়েছে।
লম্বা পাওয়ারফুল শট ছিল, লক্ষ্যভ্রষ্ট হয়ে যায়। তার লক্ষ্য খুঁজে পেল না বলটা। লক্ষ্য হচ্ছে ওই জাল, যেখানে ঢুকতে পারলে স্কোর বোর্ডটা নড়ে চড়ে উঠবে। তা কিন্তু হলো না। ইথিওপিয়ান এয়ারলাইন্সকে গোল করতে হবে। নকআউট টুর্নামেন্ট, গোলের কোনো বিকল্প নেই, জয়ের কোনো বিকল্প নেই। সেখানে জয়, তাদের যে দল টুর্নামেন্টে টিকে থাকতে চাইবে তাদেরকে নিশ্চিত করতে হবে, জয়ের কোনো বিকল্প নেই। ডু অর ডাই, দিস ইজ দ্য কন্ডিশন অফ দিস টুর্নামেন্ট। 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, ভালো শট, ভালো শট, ওরে শট, ওরা শট। 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুরন্ত শট। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এই মুহূর্তে ডাগ আউটও বেশ উজ্জীবিত, তারা বেশ চনমনে কুরকুরে, কারণ তারা কিন্তু 1-0 একটা লিড তাদের ঘরে তুলতে সক্ষম হয়েছে। জাহাঙ্গীর ফাঁকায়, গোলরক্ষক তার পেছনে, কিন্তু এখনো বিপদমুক্ত নয় ইথিওপিয়ান এয়ারলাইন্স। ভুল পাস, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কিকেন। মজিবর, দুঃখিত বিপ্লব, মশিউর ইথিওপিয়ান এয়ারলাইন্সের দলীয় অধিনায়ক। ভুল পাসের মধ্য দিয়ে আবার বল পেয়ে গেল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। এখনো তার পায়ে বল, টোকা দিয়ে যেখানে বাড়িয়েছিলেন সেখান থেকে another goal, 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 সেকেন্ড স্কোর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় হৃদয়। হৃদয়ের পা থেকে সেকেন্ড স্কোরটা আসলো। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় হৃদয়, অসাধারণ ফিনিশ। ফার্স্ট গোলটা আসে মশিউরের পা থেকে, সেকেন্ড স্কোরটা আসে হৃদয়ের পা থেকে। 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রবার্তো কার্লোসের কথা নিশ্চয়ই আপনাদের মনে থাকবে, ব্রাজিল দলের উইঙ্গার। শট জাহাঙ্গীরের, SM জাহাঙ্গীর, লক্ষ্যভ্রষ্ট হয়ে যায় শটটা এবং জয়লাভ করলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স 2